দেশলাই তৈরির জন্য সাধারণত ব্যবহার করা হয় পপলার কাঠ। বড় গুঁড়িগুলিকে প্রথমে করাত মেশিনে নির্দিষ্ট মাপে কাটা হয়। কাটা কাঠের টুকরো থেকে অতিরিক্ত ছাল সরানো হয়, কারণ ছাল থাকলে কাঠের মান খারাপ হয়। এখন কাঠের ব্লকগুলো বড় ভেনিয়ার মেশিনে ঢোকানো হয়। মেশিন কাঠকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা শিটে কেটে নেয়, ঠিক কাগজের মতো। পাতলা কাঠের শিটগুলি সাবধানে একটার উপর একটা সাজিয়ে রাখা হয়। এখন এই শিটগুলি একটি বিশেষ কাটিং মেশিনে পাঠানো হয়। মেশিন শিটকে অসংখ্য সরু কাঠিতে কেটে ফেলে। এই মুহূর্তেই জন্ম নেয় কাঁচা দেশলাই কাঠি। সব কাঠি সংগ্রহ করে পাঠানো হয় ড্রাইং মেশিনে। এই মেশিন নির্দিষ্ট তাপমাত্রায় সব কাঠিকে সমানভাবে শুকিয়ে দেয়। শুকানোর পর কাঠিগুলি হালকা শেপিং ও ক্লিনিংয়ের জন্য মেশিনে পাঠানো হয়। এখানে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা এবং কাঠির মাপ একদম সমান হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সব কাঠিকে বিশেষ মেশিনে আটকে একসাথে ডুবানো হয় বার্নিং কম্পাউন্ডে। ডিপ করার পর কাঠিগুলি রোলিং ড্রায়ার সিস্টেমে যায়। ঘুরতে ঘুরতে এগুলো শুকায়, যাতে মাথার অংশ শক্ত ও সমান হয়। শুকানোর পর কাঠিগুলিকে এমনভাবে সাজানো হয় যাতে মাথাগুলো একদিকে থাকে। এটাই প্যাকিং এর প্রস্তুতি। খালি ম্যাচ বক্স আগে থেকেই মেশিনে সাজানো থাকে। অটোমেটিক মেশিন নির্দিষ্ট সংখ্যক কাঠি প্রতিটি বাক্সে ঢুকিয়ে দেয়।